সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সামনে চলে এসেছি। প্রচুর মাথা গরম হয়ে আছে, কি বলবো তোমাদেরকে। যতক্ষণ না স্টেপ নিতে পারছি ততক্ষণ আমার মাথাটা পুরো আগুন হয়ে আছে। কালকে সন্ধেবেলা গিয়েছিলাম বারুইপুর সাইবার ক্রাইম ব্রাঞ্চে, ঠিক আছে। ওখান থেকে আমি বাড়িতে এসেছি। কি করতে গিয়েছিলাম সবটা তোমাদেরকে জানাচ্ছি। ওখান থেকে বাড়িতে এসেছি, এসে 3-4টে রিপোর্ট দিয়েছি আমার একটা ফোন থেকে, মানে ফেসবুক থেকে। আর 3টে রিপোর্ট মেরেছি আমার ইউটিউব থেকে, ঠিক আছে। কাকে মেরেছি? নবনীতা মুখার্জি নামে একটা আইডি আছে, সেখানে আমার ভিডিও চুরি করে করে, বিশ্বাস করতে পারবে না, 1.5 লাখ ফলোয়ার্স বানিয়েছে। এতটা মানে যুধিষ্ঠির, যার বাবা মা জন্মের ঠিক নেই, তারাও এর থেকে মানে মানে খারাপ কাজ করতে ভাবে যে একটা মানুষের ভিডিও চুরি করা মানে কতটা অপরাধ। তো কালকে বারুইপুরে গিয়েছিলাম, ওখান থেকে আমাকে জানিয়েছে, তোমরা না দেখলে ভাবতে পারবে না যে একটা ফেক আইডি, ফেসবুকে একটা ফেক আইডি বানানো কতটা ভয়ঙ্কর অপরাধ। যদি বা একবার ধরতে পারে না, তার পুরো মানে লাইফটাই পুরো বেগার হয়ে যায়। আমি অলরেডি গিয়ে রিপোর্ট করেছি ওখানে, ঠিক আছে। আমাকে জানিয়েছে যে আমি অবশ্যই তোমাদের চেষ্টা করব তাকে, মানে আইডিটা তো বন্ধ করে দেবে আর ওর শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দেবে, আমাকে কথা দিয়েছে। আর আমি প্রচুর রিকোয়েস্ট করে বলে এসেছি। আর আমাকে বলেছে কন্টিনিউ আমাদের সাথে টাচে থাকবে। আর এটাও বলেছে যে তুমি বাড়িতে গিয়ে রিপোর্ট করো। আমি সেই মতো রিপোর্টটা করেছি। রিপোর্ট করার পরেও ওর তো অবশ্যই ওটা নোটিফিকেশান ঢুকবে, তারপরে শুধরে যাচ্ছে কিনা দেখবে, কারণ একটা মানুষের ক্ষতি করা অত সহজে তো ঠিক না। তো আমি মেসেজটা দিচ্ছি তাকে। আমি অলরেডি গিয়ে রিপোর্ট করে এসেছি, ফেসবুক থেকে রিপোর্ট মেরেছি, তার ফোনে হয়তো নোটিফিকেশান গিয়েছে, ঠিক আছে। ওর এত বড় সাহস, তোমরা ভাবতে পারবে না। আমি ইউটিউবে ভিডিও ছাড়লে আমি যতটা না খুশি হই, তার থেকে বেশি খুশি ও হয়। কারণ যদিও আমি একদিন না ছাড়ি, তাহলে ও হয়তো ভাবতে থাকে, এ বাবা আমি তো আমার আইডিতে আর ভিডিও ছাড়তে পারবো না। কারণ আমি তো আমার ভিডিও 3-4টে নিয়ে ফেসবুকে ছাড়ছি, ও সমস্ত ভিডিওটা গুড়িয়ে নিয়ে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন ছেড়ে দিচ্ছে। আমার অপেক্ষা করছে না, ওর বাপের সম্পত্তি মনে করে রেখেছে। আর নিজের মুখ দেখানোর কোনো অকাত নেই। ওর প্রোফাইল আইডিতে আমার মুখ লাগিয়ে রেখেছে, আমার নাম দিয়ে রেখেছে, ঠিক আছে। এটা তো একটা ফেক আইডি বানানো। তো ফেক আইডি বানানোটা কতটা অপরাধ, এবারে তুই হাড়ে হাড়ে টের পাবি, ঠিক আছে। তোকে আমি বলে রাখলাম। আর তোমরাও প্লিজ, তোমরা ওর আইডিটা দিয়ে দিচ্ছি, তোমরা কেউ ভেবো না এটা আমার নিজের আইডি, এই জন্যই দিয়ে দেওয়া। তোমরা প্লিজ ওকে গিয়ে রিপোর্ট করো। আর বাজে বাজে কমেন্ট করে আসো, যেখানে মানে ওর মানে বাবা মা কোনো জ্ঞানগম্যি নেই কি আছে সেটা জিজ্ঞাসা করে আসো, যে জন্মের কোনো ঠিক আছে কিনা সেটা কি একটু জিজ্ঞাসা করে আসো। প্লিজ প্লিজ এইটুকু করো আমার জন্য। আর আমি আইডিটা দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও।